আপনারা জানেন যে হবিগঞ্জ জেলাও অন্যান্য জেলার মতো বন্যায় আক্রান্ত হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আজকে বিজিবির পক্ষ থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় আমরা এসেছি বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে বাল্লা নামক একটি গ্রামে। তো এই গ্রামে আপনারা দেখেছেন যে গ্রামের চারিদিকে পানি এবং এখানে মনে হয় 50-60টি বাসা আছে। এই গ্রামের মানুষজন কিন্তু গৃহবন্দী। তো আমরা আমাদের সহযোগিতা নিয়ে এসেছি। আমরা যেহেতু তাদের নৌকা ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই এই মুহূর্তে, আমরা নৌকা নিয়ে তাদের দোরগোড়ায় এসেছি। আমাদের পক্ষ থেকে বা আমাদের বিভিন্ন ধরনের ডক্টর এসেছেন, আমাদের বিজিবির ডক্টর আছেন, একটা মহিলা ডক্টর স্পেশালিস্ট আছেন এবং 3জন ডক্টর আমাদের সাথে আছেন। তারা বিভিন্ন রোগীদের ঘরে ঘরে যে তাদের সমস্যা যেটা আছে সেই সমস্যাগুলো সমাধানে ওষুধ দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। একই সাথে এই বন্যা দুর্গত জেলায় পানির সমস্যা আছে, এখানে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি। একই সাথে আপনারা জানেন যে এইরকম একটা জলবদ্ধ এলাকায় গবাদি পশু পাখি যেগুলো আছে, গরু ছাগল ইত্যাদি, এরাও তো অনেক ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তো আমাদের সাথে একটা ভেটেরিনারি টিম আছেন ডক্টরদের, তারাও এই বাড়ি বাড়ি যে বিভিন্ন ধরনের গরু গবাদি পশু যেগুলো আছে তাদেরকেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর এছাড়া এখানে যে সমস্ত বাসা বাড়িতে একেবারেই প্রত্যন্ত গরিব মানুষ আছেন, আমরা আমাদের সাথে আমাদের নিজস্ব উদ্যোগে খাবার দাবার নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা রান্না করে খাবার বিতরণ করছি। আর একটা জিনিস আমরা যেটা করছি যে আপনারা ইতিমধ্যে সাংবাদিক ভাই যারা আমাদের সাথে এসছেন দেখেছেন জায়গাগুলো আসলেই খুব দুর্গম। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় থাকে না। তো কিছু দুর্গম জায়গায় আমরা ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ করছি। অলরেডি আমরা কিছু করেছি এবং আরও কিছু আমরা আজকে করব। এই ধারাবাহিকতা আমাদের আগামী দিনেও অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না এই পানিগুলো সরে যেয়ে এই এলাকাটা আবার স্বাভাবিক হচ্ছে। সবাইকে ধন্যবাদ।